আজ আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোগরা স্টেশন থেকে মা হংসেশ্বরী মন্দিরে। হংসেশ্বরী মন্দিরটি নির্মাণ শুরু করেন রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র নরসিংহদেব রায়। এর মধ্যে বাঁশবেড়িয়া রাজবাড়ির উপর দিয়ে বয়ে গেছে অনেকটাই ঝড়। রামেশ্বর রায়ের নাতি তথা নরসিংহদেবের পিতা গোবিন্দদেবের অকাল মৃত্যুতে জমিদারির বেশ কিছু অংশ হাতছাড়া হয়ে যায়। 1799 খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসমাপ্ত থাকা অবস্থায় নৃসিংহদেব পরলোক গমন করেন। নৃসিংহদেবের প্রথম স্ত্রী সহমরণে যান, আর নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে স্বামীর অসমাপ্ত মন্দিরটির সার্থক রূপ দান করেন। শোনা যায় মন্দির তৈরির জন্য পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে এবং মন্দিরের মিস্ত্রি কারিগরের আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে। মন্দিরটির স্থাপত্য কারুকার্যে উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণ শৈলীর নিদর্শন লক্ষ্য করা যায়। মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছিল মোট 5 লক্ষ টাকা। মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুণ্ডের আসনের উপরে প্রথমে রয়েছে সহস্রদল নীলপদ্ম, তার উপরে অষ্টদল নীলপদ্ম, তার উপরে ত্রিকোণ বেদীর মন্দিরের উপরে শায়িত রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উত্থিত দ্বাদশ দল পদ্মের উপরে এক পা মুড়ে অবস্থান করছেন এই হংসেশ্বরী দেবী।